বলো হরি লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তুকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুলে নদীর ধারে শিমুলে ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল তো সেই উপলক্ষে সুমেনি আমাকে একটু কিছু বলতে বলেছে, তাই আমি এটা একটু বলছি। বাড়ি গিয়ে হঠাৎ একটা কথা কানে এলো, আমার শাশুড়ি শ্বশুর বাড়ি কিন্তু এরকম নয়, ওরা আমাকে বিয়ের পরও চাকরি করার পারমিশন দিয়েছে। কত মেয়ে আছে যারা কিনা ঠিক জানি না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে। তিমির বন্দ্যোপাধ্যায়, স্যার ধীরাজ ব্যানার্জি, ওনারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করবেন। আমি সবার আগে ডেকে নেব গায়ত্রী ম্যাডাম। আমি হিসাবে ম্যাডামের ভূমিকা আমার জীবনে প্রায় সবটাই, যেমন একজন সফল পুরুষের পেছনে নারী না থাকলে হয় না। আর আমাদের যারা এই পুলিশের জব যারা করি তাদের যদি ফ্যামিলির যিনি মহিলা তিনি ঠিক না থাকে তাদের সংসার করা যায়। আমাদের জীবনেও যে রকম চাকরি আমরা সব জায়গায় চারদিকে ঘুরে বেরিয়েছি ওনাদের মতন, মানে সারা ভারতবর্ষ জুড়ে ঘুরে বেড়াতে হয়েছে। এবং যেটা বুঝতেই পারছেন সারা জীবন এখান থেকে ট্রান্সফার ওখান থেকে ট্রান্সফার এই সমস্ত করতে হয়েছে। তো এই ব্যাপারে আমি বলবো যে এই ব্যাপারটা কিন্তু নিতা খুব ভালোভাবে সামলেছেন। রূপ বা সৌন্দর্য এর ভূমিকা কিন্তু আমার জীবনে, মানে আমাদের জীবনে একদম এক কথায় অনস্বীকার্য। তো এই সৌন্দর্যের জাদুকর যারা, ডেকে নেব সেরকম একজনকে যিনি নিজের কর্মক্ষেত্রে বারবার নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন এবং যথেষ্টভাবে সফল। সুমনা রায়, তার জন্য একটা জোরে হাততালি। আজকে এসে আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি আবারও আসতে চাই, বারে বারে আসতে চাই। আমি চেষ্টা করি পরিবারের সবাইকে ভালো রাখার জন্য এবং বিভিন্ন সময়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার ভাই বোন সবাইকে নিয়ে আমি আমার বড় পরিবার বিশেষের ভীষণ ভালো বন্ধি। কোনোদিন ঝগড়া হয় না। যেমন বলে আমার সঙ্গে মিসেসের কোনোদিন ঝগড়া হয়নি, বউয়ের সঙ্গে আমাদের প্রচন্ড ঝগড়া হয়, কিন্তু বললাম যে 1 ঘন্টা না দেখলেও থাকতে পারি না, এই কোথায় গেল এই সবসময় খোঁজাখুঁজি হয় আর কি, এইটুকুই বলতে পারি। ধন্যবাদ, অনেক কাছ থেকে যতটুকু শিখেছি, পার্থ আমাকে জিজ্ঞাসা করছিল কেউ নেগেটিভ কেন বলে না, যে শীর্ষেন্দুদা তুমি গিয়ে কিন্তু দিদির সম্বন্ধে কিছু বললো নেগেটিভ। তো পার্থ তুমি যেহেতু এখন ফিল্ডে আসোনি, তো আমি তোমাকে এইটুকুই বলতে পারি, ওনারা অনেক পথ চলেছেন, আমার মা বাবা অনেক পথ চলছে, আমার সবে 9 বছর হয়েছে। আশা করি আগামী 31, 40 যত হোক আমাকে বেঁচে থাকতে হবে। বলেন
সুমিতা ভৌমিক, ওনারা থাকেন কেষ্টকে। তুমি একটু মায়ের সম্পর্কে বলো। মায়ের ব্যাপারে কি বলবো, সবসময় আমাকে সাপোর্ট করে। এখন বিয়ে হয়ে গেছে, আমার 3 বছর হয়েছে, বাট মা আমার সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকে। মানে এরকমই হয়, আমরা মায়ের সম্পর্কে খুব একটা কিছু বলতেই আসলে পারি না। প্রশান্তকে আমি একটু রিকোয়েস্ট করব ওনাদের হাতে দশভুজা সম্মান তুলে দিতে। একটা হাততালি। পূজার প্রধান উপাচার, যে কোনো পূজার প্রধান উপাচার ফুল, মালা, চন্দন। কিন্তু বিধাতার এমনই খেল বা ইচ্ছা, দম্পতিদের নামও তার ইচ্ছা অনুযায়ী মিলে যায়। দেখে নেবো চন্দন দেবরায়, মালা দেবরায়কে, তাদের জন্য একটা জোরে হাততালি। এরকম একটা সেলিব্রেশন করছে, তার জন্য সোনালি এবং তার সমস্ত টিম মেম্বারসকে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গিয়ে দেখাবো উদ্যোগটা নিয়েছে আমাদের সুমেলি, খুবই আমার হৃদয় স্পর্শ করে গেছে। মানে এই আন্তর্জাতিক নারী বর্ষে এরকম একটা উদ্যোগ, এরকম ছোট একটা আমরা গেট টুগেদারের মতন হয়েছে, সেই এসে এরকম ভাবে যে একটা সম্বর্ধনা দেওয়া যায় বা মেয়েদেরকে একটু আপ্লিফ্ট করা যায়, এটা খুব মানে আমি খুব মানে আনন্দিত এবং খুশি হয়েছি। এবং আমার চাকরির লাইফে আমি শেষ পর্যন্ত, যেহেতু এয়ারপোর্ট অথরিটি আমাকে মাসে প্রায় 1 সপ্তাহ এদিক সেদিক যেতেই হতো, কখনো দিল্লি, কখনো ম্যাড্রাস, কখনো রাঁচি, কখনো পাটনা, কখনো ভুবনেশ্বর, বাড়ি সামলেছি কিন্তু একটা জোরে হাততালি হয়ে যাক। কিন্তু তার পরবর্তী সময় জীবন আমাকে অনেকগুলো ধাক্কা দিয়েছে, বিভিন্ন ভাবে ধাক্কা দিয়েছে। একটা সময় এরকম হয় যে আমাকে কাজটা করতেই হতো, এটা চয়েস নয়, নেসেসারি হয়ে গিয়েছিল। কিন্তু আজকে এটা আমার একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। আজকে অন্য অপশন এলেও প্র্যাকটিক্যাল আমার মনের কাছে, আপনারা সবাই আমার মনের অত্যন্ত কাছে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমি সুনীলির কাছ থেকে শুনতে চাইছিলাম, সত্যি ওর এই জার্নিটা। ওকে বিজনেস লেডি বলবো না, বিজনেস ওম্যান।